স্বামী ছেলে নিয়ে পঞ্চায়েত পরিচালনার দিন শেষ। এসব চলবে না, মানুষের জন্য কাজ করতে হবে। আগামী 1 বছরে এমন কোনো কাজ করা চলবে না যাতে মানুষ আঘাত পায়। তেমন পরিস্থিতি হলে পঞ্চায়েত নির্বাচনের টিকিট চাইতে এলে ঘাট ধরে বের করে দেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঠিক এমনই বার্তা দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া শহরে দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অরূপ বলেন, আমরা যারা ভোট দিই জোড়া খুলে, পঞ্চায়েতে ভোট দিই, পঞ্চায়েত সমিতিতে ভোট দিই, জেলা পরিষদে ভোট দিই, এমএলএতে ভোট দিই, এমপিতে ভোট দিই, কিন্তু আমার গ্রাম পঞ্চায়েতে আমার যারা বুথে কাজ করে তারা যখন পঞ্চায়েতকে কিছু বলতে চায় তারা সম্মান পায় না। এটা তৃণমূল কংগ্রেসে চলবে না। শুনে রাখুন, কাউ তুলে যারা প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের উপপ্রধান, জেলা পরিষদ, এমএলএ যেই থাকুন, যেখানেই থাকুন, দলীয় কর্মীরা কোনো আঘাত যেন আপনার অফিসে না পায়। আপনাকে মানুষের কাজ করতে হবে। মনে রাখবেন, আপনি আপনার স্বামীকে নিয়ে, ছেলেকে নিয়ে ভাবছেন পঞ্চায়েতটা চালিয়ে নেব, এটা করতে পারবেন না, এটা করতে দেব না। যদি ঠিক ঠিক কাজ না করেন, পরের বছর টিকিট চাইতে এলে ঘাটটা ধরে আপনাকে বের করে দেবে তৃণমূল অফিস থেকে। এটা মনে রাখবেন। আর আপনি যদি ঠিক মতো কাজ করেন, আমার যারা ভোটার লিস্টে কাজ করবে, যারা ভোটার লিস্ট পরিপূর্ণ করবে, এরা পঞ্চায়েতে টিকিট পাবে, এরা পঞ্চায়েত সমিতিতে পাবে, এরা জেলা পরিষদে পাবে। যারা দলের কাজ করবে তারা কিন্তু যোগ্য কাজ পাবে, যোগ্য জায়গা পাবে। যে প্রধান পঞ্চায়েত সমিতিরা ভালো কাজ করবে, এলাকায় ভোট বাড়াতে পারবে, তারা পাবে। এমন যেন না হয় যে দুটো লোকের জন্য গোটা গাঁয়ের লোকের ভোটটা পেলাম না, এমন কাজ কেউ করবেন না। এমন কাজ এই 1 বছর করবেন না যার জন্য মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা দয়া করে করবেন না। এটা করজোড়ে জেলা সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে নিবেদন করছি, আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে গ্রামের মানুষের ক্ষোভ হয়। ভুল তো মানুষ মাত্র হয়। আপনারা কাজ করতে গিয়ে অনেক ভুল হয়েছে। আরে ভুল হয়েছে তো কি হয়েছে, শুধরে নিন। যারা বিগড়ে গেছে তাদের দরজায় দুবার যান না। একটা লোকের কাছে 2-3 গেলে সে দেখবেন শান্ত হয়ে যাবে, সে আপনার কথা শুনবে। এটা আপনাদের 1 বছর করতে হবে। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের দেখেছি, নেতাদের। আমার যখন গ্রামাঞ্চল থেকে, বুথ থেকে বাঁকুড়া বিধানসভা বেরোবে, মাচান্তরায় এইরকম কিন্তু ভিড় হয়ে যাবে। এটা আমাদের 2 মাসের মধ্যে করতে হবে। জালিমাল বাদ দিন। তৃণমূলের খাবে, তৃণমূলের করবে, তৃণমূলের সুযোগ সুবিধা নেবে, আর তৃণমূল মিছিলে হাঁটবে না, তৃণমূলের বুথে কাজ করবে না, বাদ দিয়ে দিন। অনেক মানুষ আছে যারা তৃণমূল কংগ্রেসকে চায়। জন্ম মৃত্যু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প দিয়েছে তাতে সব মানুষ কিছু না কিছু উপকার পায়। আমাদের প্রচারের অভাব, গ্রামে অভাব নেই, ভিখারি নেই, ঘরের পয়সা। পরে তার বক্তব্য বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, যারা দায়িত্ব নেবে না, কাজ করবে না, তাদের রেখে কি লাভ? জালিমাল রেখে লাভ নেই, দরকারে বদলে ফেলা হবে। অভাব নেই, যারা দায়িত্ব নেবে তাদেরকে কাজ করতে হবে। নাম লেখাবে আর আসবে না, কাজ করবে না, জালিমাল আমাদের দরকার। যারা কাজ করবে তারা থাকবে, পাল্টে দেবো। যে দায়িত্ব নেবে, ভোটার লিস্টে কাজ করবো, ট্রেনিং নেবে না, তাকে রেখে কি না। করে নিস, ওষুধ দিয়ে দিস, সব আছে, টাইট করে দিস, আসতে হবে। দলের সঙ্গে না থাকলে দল সাপোর্ট দেবে না, অটোমেটিক পড়ে যাবে। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, অ্যাকচুয়ালি বয়স বেশি হয়ে গেছে। এবারে যেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, তৃণমূল যারা করছে আমাদের হিন্দু ভাইয়েরা, তাদের মন বলে তোরা জিনিস আছে, বিবেক বলে জিনিস আছে। তোই যাই করুক না কেন, তৃণমূলের আমার বন্ধু, আত্মসম বন্ধুরা, কর্মীরা, নিচুতলা, তারা আজকে বুঝতে পেরেছে যে দল শেষ কথা নয়। আমার জাতি, আমার ধর্ম, আমার শক্তি, আমার মায়ের সন্তান, আমি ভারত মাতার সন্তান, সেটা তৃণমূলের কর্মীরা সব বুঝতে পেরেছে। অনুরূপ ভাবে যেভাবে আজকে
তারা তৃণমূল থেকে মুখ ঘুরিয়েছে এবং একটাই দল, যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষের অখণ্ডতাকে রোখার জন্য, ভারতবর্ষের মানুষের জন্য রোখার জন্য, ভারতবর্ষের হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য লড়াই করছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যতই যাই করুক না কেন, 26 আসতে হবে না, তার আগে তৃণমূলের সমস্ত পরিবার খালি হয়ে যাবে, তাদের দলের পরিবার খালি হবে আস্তে আস্তে, বিজেপির পরিবারে এসে তারা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।